দিল্লিতে দুর্ঘটনার কবলে গতকাল রাতেই পড়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজ্যপালের কনভয়ের মধ্যে ঢুকে যায় অন্য একটি গাড়ি। সেই অজ্ঞাত পরিচয়ের গাড়িটি রাজ্যপালের গাড়িতে এসে ধাক্কা মারে। রাজ্যপালের কনভয়ে ধাক্কা মেরেছে অজ্ঞাত পরিচয়ের একটি গাড়ি। ঘটনার অন্তর্ঘাতের আশঙ্কা করে এবার মারাত্মক অভিযোগ করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজ্যপালের অভিযোগ, যেহেতু গত পরশু তিনি সন্দেশখালি গিয়েছিলেন এবং শেখ শাহজাহান সহ অভিযুক্ত গুন্ডা বাহিনীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন, সেই জন্য তার কনভয়ে হামলা চালানো হলো। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলার আগেই এই রকম টাইপের হামলা ঘটানো হয়েছে এবং পুরোটাই পরিকল্পনা মাফিক। অভিযোগ পেয়ে দিল্লি পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। রাজ্যপালকে দিল্লিতে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে ঘাতক গাড়ির চালককে আটক করেছে দিল্লি পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গত পরশুই সন্দেশখালিতে যান রাজ্যপাল সিবি আনন্দ বোস। বিক্ষোভকারী গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস দেন সিবি আনন্দ বোস। এরপর কলকাতায় ফিরেই দিল্লি রওনা দেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে সন্দেশখালি নিয়ে রিপোর্ট দেওয়ার কথা রাজ্যপাল সিবি আনন্দ বোসের। এর পরবর্তীতে তিনি যখন দিল্লিতে যান, সেই সময় তার কনভয়ের মধ্যে ঢুকে পড়ে অজ্ঞাত পরিচয়ের একটি গাড়ি এবং সেটা এসে ধাক্কা মারে রাজ্যপালের গাড়িতে।